হ্যালো বন্ধুরা, আমি তোমাদের বন্ধু অন্তরা। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি এগ চিকেন রোল। তো এগ চিকেন রোল করার জন্য এখানে ময়দাটা একটু ময়াম দিয়ে, যেমন রুটি মাখার ময়দা মাখো সেরকম করেই মাখবে, কিন্তু লেচিটা একটু বড় করবে। আর এখানে চিকেনটা ম্যারিনেট করা আছে টক দই, লেবু, একটু মরিচ গুঁড়ো, সর্ষের তেল সব কিছু দিয়ে ম্যারিনেট করে, একটু আদা রসুনের পেস্ট, যেমন করে ম্যারিনেট করে সেরকমভাবে ম্যারিনেট করা। আর এখানে চিকেনটা রাতের ডিনারের জন্য, এটা টিফিন বানানো হচ্ছিল এগ চিকেন রোলটা, আর ওটা রাতের ডিনার হওয়ার জন্য ভাত আর চিকেন। তো যাই হোক, আমি এখানে কড়াই গরম করে নিয়েছি, আগে চিকেনটা কষিয়ে নেব। সেই জন্য পেঁয়াজটা একটু বড় বড় করে কেটেছি। রোলে যেহেতু রোল হচ্ছে, কাঁচা পেঁয়াজ দেবো না, এটা আমি একটু বেশি করেই একটু মোটা মোটা করে কেটেছি, যাতে পেঁয়াজটা ভালো লাগে রোলের মধ্যে চিকেনের সাথে। সেই জন্য আমি একটু বড় বড় করে সাইজটা কেটেছি। আর পেঁয়াজটা ভালো করে লাল করে ভেজে নেব একটু তেল দিয়ে। আর আমি বেশি করে একটু পেঁয়াজটা দিয়েছি যাতে টেস্টটা ভালো হয়। আর একটু পেঁয়াজ দেব নামানোর কিছুক্ষণ আগে। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে দিয়ে দেব আদা রসুনের পেস্ট। অনেকগুলোই রোল হবে, তাই জন্য একটু বেশি করেই মাংসটা লাগবে, তোমাদের যেমন প্রয়োজন তোমরা নিতে পারো। আর আদা রসুনের পেস্টটা একটু পেঁয়াজের সাথে নাড়াচাড়া করে একটু ভেজে নিয়ে একটু জল দিয়েছিলাম তেঁতুটে ভাবটা চলে যাওয়ার জন্য। এরপরে একে একে মশলাগুলো দিয়ে দেবো। অবশ্যই হাতটা ধুয়ে নেব, যেহেতু পেঁয়াজ ঘাটছিলাম, মা বকবে না হলে। তারপরে হলুদ দিয়েছিলাম, হলুদ দেওয়ার পরে দিয়েছিলাম একটু চিনি স্বাদ মতো। তারপরে একটু দিয়ে দেব জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব, মানে পেঁয়াজের সাথে সব মিশিয়ে নেব। নিয়ে তেলটা একটু ছেড়ে ছেড়ে যাবে যখন, তখন মশলাটা বুঝে নেব হয়ে গেছে। দেখো তেলটা ছেড়ে ছেড়ে মতন গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তোমরা রেড চিলি পাউডার দিতে পারো ঝালের জন্য, আমি কালারের জন্য কাশ্মীরি পাউডার দিয়েছি। তারপরে মিক্স করে নিয়ে পেঁয়াজের সাথে ভালো করে এবার ম্যারিনেট করা কিমা চিকেনটা দিয়ে দেব। এটা চিকেনের কিমা। আর পিসগুলো যে ছিল ওটা ডিনারের জন্য আগেই বলেছি। তো ভালো করে মশলার সাথে মিক্স করে নেব। অবশ্যই কড়াইটা জোর দিয়ে দেবো, যেহেতু কিমাটা একটু ভাজা ভাজা হয়ে যাবে। ওই যে গা থেকে তেল ছেড়ে গিয়েছিলো, ওই তেলটার সাথে কিমাগুলো ভাজা ভাজা হয়ে যাবে। তো যখন মাংস থেকে জল ছাড়তে শুরু করবে, একটু লবণ দিয়ে দেবো। লবণটা আমি আগে দিইনি, তাহলে চিকেনটার ভাজা হতো না, জল বেরিয়ে যেত। লবণটা দিয়ে দেবো টমেটো কুচি। আর ঝালের জন্য দিয়ে দেবো লঙ্কা। আমার ছেলে খাবে, সেই জন্য আমি এটা লঙ্কা গুঁড়ো দিইনি, যেহেতু বেশি ঝাল খেতে পারবে না, তাই জন্য অল্প করে ঝাল দিয়েছি। তারপরে এখানে চিকেনটা কষানো হচ্ছে। আর ওখানে ডিম ভেঙে রেখেছি, একটা করে ডিম ভাজবো, ভেজে ভেজে রুটির সাথে রোল করে চিকেনটা দিয়ে মুড়ে দেবো, রোল করে দেবো। এ দেখো আমি আবারও এতে পেঁয়াজ অ্যাড করেছি নামানোর কিছুক্ষণ আগে। আর দিয়ে দেবো একটু চিকেন মশলা। চিকেন মশলাটা দেওয়ার পর ভালো করে মিক্স করে নিয়ে একটু লো ফ্লেমে করব এবারে। আর রুটিগুলো মানে শুকনো খোলায় সেকে নিয়েছি। এবারে কড়াইতে তেল দিয়ে ডিম দিয়ে বৌদি রুটিগুলো মানে রোল করছিল, আমি একটু চেপে চেপে দিচ্ছিলাম হাতে হাতে। আর চিকেনটা কষানো মানে নামানোর কিছুক্ষণ আগে দিয়ে দিয়েছি টমেটো কেচাপ দিয়েছি একটু সামান্য, যেহেতু রোলের তো সেই জন্য একটু টমেটো কেচাপ দিয়েছি। আর এখানে নিয়েছি চাট মশলা, আর নিয়েছি জিরে গুঁড়ো আর কিষান টমেটো সস। দেখো তখন তো দেখালাম ডিম দিয়ে পরোটাগুলো ভাজছিলাম, তো ভেজে ভেজে
এবারে এই দেখো ভেজে এবার চিকেনটা দিয়ে রোল পাকিয়ে নেব, রোল দেবো, রোল করে নিলেই হয়ে যাবে এগ চিকেন রোল। দেখো এর ওপরে দিয়ে দেবো শসা। তো আগেই যে বলেছি পেঁয়াজটা নামানোর আগে দিয়েছি, আর কাঁচা পেঁয়াজ দেবো না। আর দিয়ে দেবো একটু চাট মশলা। আর আমি ডিম মাংস করছিলাম বলে দিদি সসগুলো দিচ্ছিল, নাহলে ওই হাতে ডিপে হাতে দিয়ে দেব। এবারে আসল পালা রোল করার। এবার রোল করে নিলেই ব্যাস রেডি এগ চিকেন রোল। চলো এটা তোমাদেরকে মুড়ে দেখিয়ে দিচ্ছি, আরও তোমাদেরকে দেখাচ্ছি। দারুণ খেতে হয়েছিল। এটা কিন্তু আমি বাপের বাড়ি গিয়ে আমি দিদি আর বৌদি মিলে বানিয়েছিলাম এগ চিকেন রোলটা। দেখো এক এক করে দুটো হয়ে গেছে, এবারে বাদ বাকি সবগুলোই হয়ে গেছে। প্রায় 9টা না 10টা হয়েছিল। সবাই খাওয়া মানে হতে হতেই সবাই অনেক খাওয়া হয়ে গেছিলো অনেকগুলো, লাস্টে আমরা খাচ্ছিলাম। তো চলো এই দেখো ভেতরে পুরটা দেখো কত সুন্দর লাগছে, আর খেতে খুব সুন্দর হয়েছিল। আর একদিন বানাবো বলেছি শুধু এগ আর চিকেন দিয়ে, শসা টমেটো সস কাঁচা